সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো। আল্লাহ মুসলিম নারীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা নিজেদের গৃহে অবস্থান করো। প্রাচীন অজ্ঞতার যুগের মতো চোখ ঝলসানো প্রদর্শনী করে বেরিও না। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। সূরা আহজাবের এই প্রিয়দাংশ আয়াত থেকে আমরা মুসলিম মহিলা তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নসিহতকে লক্ষ্য করলাম। মেয়েরা আমাদের সমাজের অংশ, নারীরা আমাদের পরিবারের অংশ, নারীরা আমাদের জীবনের অংশ। তারা অনেক সম্মানিত। তাদের সম্মান এতটা যে পুরুষের সাথে যখন সম্মানের কম্পেয়ার করা হয়, যেন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের চাইতেও নারীদেরকে অধিক 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 সম্মানিত করেছেন। যদিও বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা, মিডিয়াগুলো মানুষকে জানান দিতে চায় মুসলমানদেরকে সম্মানিত করেছে, নারীদেরকে সম্মানিত এবং অধিকার পূর্ণভাবে দিয়েছে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, পৃথিবীতে যত রিলিজিয়ন আছে, নাস্তিকরা, সবাই নারীকে সম্মান করে ন্যায্য অধিকার দেয়, ইল্লাল মুসলিম, মুসলমানরা ছাড়া। মুসলমানরা নারীদেরকে পর্দায় আবদ্ধ করতে চায়, মুসলমানরা নারীদেরকে ঘরে আবদ্ধ করতে চায়, মুসলমানরা নারীদেরকে দুনিয়ার উন্নয়ন যে শীল এই পৃথিবী, সেটাতে নারীদের বাধা হিসেবে দাঁড়িয়েছে শুধুমাত্র মুসলিম কমিউনিটি। এটা তারা গোটা বিশ্বের মানুষকে বোঝাতে চায় এবং বিনা দলিলে তাদের এই কথাগুলোকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তারা হজমও করিয়েছে, যার কারণে মুসলমানদেরকে তারা বাঁকা চোখে দেখে। মুসলমানরা নারীদেরকে সম্মান দেয় না, মুসলমানরা নারীদেরকে ভোগবিলাসের পণ্য মনে করে, মুসলমানরা নারীদের আবদ্ধ করে, বন্দী করে। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি, ধর্মগ্রন্থ থেকে দেখেছি, ইতিহাসের পাতায় যতগুলো যুগ এসেছে গিয়েছে, সকল যুগে নারীদেরকে যত সম্মানিত করা হয়েছে, নারীদেরকে যত মর্যাদাবান করা হয়েছে, কখনো সম্মানের নামে নারীদেরকে অতিরঞ্জিত সম্মান দিতে গিয়ে নারীদের অধঃপতন ঘটিয়েছে। আবার এমনও কম রয়েছে, এমনও ইতিহাস রয়েছে কিছু কিছু জাতি যারা নারীদেরকে মানুষই মনে করে না। ইসলাম নারীদেরকে অনেক সম্মানিত করেছে, কিন্তু একটা ব্যালেন্স রেখেছে। আমরা আজকে জানবো যে ইসলামে নারীর মর্যাদা কতটুকু। আজকে নারীর যত মর্যাদাই বলি না কেন, সর্বশেষ একটা হাদিস এসে এটাকে ব্যালেন্স করে দেবে, আর একটা কোরআনের আয়াত, যেখানে কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের চাইতেও নারীরা অনেক দিক থেকে অনেক সম্মানিত। কিন্তু দিন শেষে নারীরা পুরুষদের অনুগত থাকবে, পুরুষরা নারীদের নেতা হবে, নারীরা পুরুষদের নেতা হবে না। এটা ব্যালেন্স।
চেক অ্যান্ড ব্যালেন্স। কারণ নারীরা যদি নিজেদেরকে পুরুষ ভাবা শুরু করে দেয়, নারীরা যদি নিজেদেরকে নেতা মনে করা শুরু করে দেয়, তাহলে পুরুষ এবং নারীর মধ্যে একটা অদৃশ্য অথবা দৃশ্যমান প্রতিযোগিতা শুরু হবে, যেটা ফলাফল কোশ্চেনকালও ভালো হবে না, যা আমরা এখন আমাদের জামানাতে লক্ষ্য করছি। নারী এবং পুরুষের মধ্যে একটা কম্পিটিশন চলছে। আমিও কম্পিটিটর, আমার ওয়াইফও কম্পিটিটর। কে কত টাকা আয় রোজগার করতে পারে, কে কতটুকু ভালো জব করে, এই যে কম্পিটিশন চলছে, এবং এটার সাথেই এইটাকে কেন্দ্র করেই নিজের কন্যা সন্তানকে বিবাহ দেওয়া এবং নিজের পুত্র সন্তানের জন্য বউ নিয়ে আসা, সব কিছুর পিছনে এগুলোই লুকিয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা এই ফাঁদে পা দিয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যদি আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করার যদি অনুমতি থাকতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম, নারীদেরকে বলতাম, তারা যেন তার স্বামীকে সিজদা করে। এর দ্বারা বোঝানো হলো যে নারীরা যতই সম্মানিত হোক না কেন, নারীরা যেন কখনো পুরুষের উপরে না যাওয়ার চেষ্টা করে, তবেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তবেই গোটা সমাজ ফিতনায় পতিত হবে, আর যেটা আমরা এখন লক্ষ্য করছি। এবার আসুন আমরা জানার চেষ্টা করব নারীরা ইসলামে কতটুকু সম্মানিত, অ্যান্ড দেন আমরা জানার চেষ্টা করব তারা কেন অসম্মানিত হচ্ছে এবং এখান থেকে উত্তরণের উপায়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার প্রথমে আপনাদেরকে জানান দেই, আজ থেকে প্রায় 1500 বছর আগে আরবের ওই ভূখণ্ডে চলে যান। ইমাজিন করেন সেই সময় নারীদের অবস্থানটা কি ছিল, নারীদের অবস্থানটা কি ছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সেই সময় নারীদের সম্মান করা হতো, আবার নারীদেরকে অসম্মানও করা হতো। সম্মান করা হতো কোন নারীদের? যারা ছিল বংশীয়। দুই ধরনের মহিলা ছিল সেই সময়। এক, যারা ছিল বংশীয়, উচ্চ বংশের নারী। উচ্চ বংশের নারী তারা অলংকার পরে, সুন্দর সুন্দর কাপড় পরে, চোখ ঝলসানো প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করত। রাস্তাঘাটে চলাফেরা করত। পুরুষরা পর্যন্ত তাদের কিছু বলতে পারত না, কারণ তারা উচ্চ গোত্রীয়। এই ছাড়া যতগুলো গোত্র ছিল, যারা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, তাদের নারীদের কপালে কি ছিল? তাদের নারীদের কপালে এই ছিল যে পিতা যখন শুনত যে তাদের কন্যা সন্তান হয়েছে, তখন পিতা অপমান হওয়ার, লাঞ্ছিত হওয়ার ভয় পেত। সেই সময় যুদ্ধ একটা কমন ইস্যু, যখন তখন যুদ্ধ লাগতো। যুদ্ধ যখন লাগতো, যুদ্ধের পর যারা পরাজিত হয় তাদের নারী, তাদের সম্পদ লুট করে নিয়ে যেত যারা বিজয়ী, যেটাকে অনেক সময় আমরা গনিমতের মালও মনে বলি। অর্থাৎ যে জিতেছে সে তাদের ধন সম্পদ নিয়ে আসবে, তাদের নারীদেরকেও নিয়ে আসবে। এবং তারা কি করত? যারা হারছে তাদের নারীদেরকে তারা নিয়ে আসতো এবং তারা যেমনি খুশি তেমনি উপভোগ করত। নাউযুবিল্লাহ। তার সম্মান বুঝতো না, কিছুই বোঝা হতো না, নিয়ে আসতো, নিজেদের মতো উপভোগ করত। যেটা ইসলাম পরবর্তীতে একটা সুন্দর কারেকশন নিয়ে আসে। সেটা কি? মুসলিমরা যখন কাফিরদেরকে পরাজিত করত, তাদের নারীরা মুসলিমদের হস্তগত হতো, তখন সেই নারীদের বংশ অনুযায়ী, সাহাবাদের মধ্যে তো বংশের ক্যাটাগরি ছিল, তাই না? তো বংশের ক্যাটাগরি অনুযায়ী তাদের মধ্যে বিবাহ দেওয়া হতো। বিবাহ দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে
তাকে তার সংসার করানো হতো। এটা ইসলাম একটা সুন্দর সমাধান নিয়ে এসেছিল যে যে যার মতো লুট করবে না, তাকে নিয়ে আসা হবে তার সম্মান অনুযায়ী। সাহাবাদের মধ্যে তাদেরকে বিবাহ দিয়ে বন্টন করে দেওয়া হতো। তো জাহেলি যুগে নারীরা যারা নিম্ন শ্রেণী, উচ্চ বংশীয় না, তারা লুট হয়ে যাবে, অন্যের কাছে চলে যাবে, তার ইজ্জত চলে যাবে। এর দ্বারা স্বামী অথবা বাবা তিনি লাঞ্ছিত হবেন। এই ভয়ে তারা ছোট্ট থাকতে তাদের কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত। এটা ইতিহাসে বিরল। এটা আর কোনো ইতিহাসে আমরা জানতে পারি না যে এটা হতো, জীবন্ত মেরে ফেলত। এটা কখনোই ঘটেনি, কোনো ইতিহাসে নাই, কোনো সভ্যতার ইতিহাসে নাই যে তারা জীবন্ত কন্যা শিশুকে তারা হত্যা করে ফেলত। এটা আরবের জাহেলরা করেছিল। আইয়ামে জাহেলিয়াত হওয়ার পিছনে এটা এক অন্যতম কারণ। স্বাভাবিকভাবে এখন যদি কোনো মানুষকে বলা হয়, এই ঘটনাগুলো শোনানো হয়, তারা কি বলবে? অমানবিক, জাহেল, বর্বর, নিষ্ঠুর। কেমনে মানুষ নিজের সন্তানকে হত্যা করে ফেলতে পারে? কেমনে? সন্তান তো পিতামাতার কাছেই সুরক্ষিত। একটা ছোট্ট সন্তান পিতামাতার কাছে সুরক্ষিত, সেই পিতামাতা তাকে হত্যা করে ফেলবে? এটা এখনকার কোনো মানুষকে যদি আমরা শোনাই, তারা এক কথাই বলবে যে এরা বর্বর ছিল, এরা জাহেল ছিল, এরা নিষ্ঠুর ছিল, এরা অমানবিক ছিল। এটা আমরা বলে ফেলব। ইভেন এখনো কিছু ঘটনা ঘটে যার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে নিজের ভাইকে মামলা মোকদ্দমায় ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা করে ভাইয়ের নামে মামলা করে দেয়। পরবর্তীতে সত্য উন্মোচিত হয় যে নিজেই নিজের সন্তানকে হত্যা করেছে। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করে তার নামে মামলা করা হয়। আমাদের দেশের ঘটনা এগুলো। মা পরকীয়া করে সন্তান দেখে ফেলছে, তো সন্তানকেই মেরে তাকে হত্যা করে ফেলছে। এই ঘটনাও বাংলাদেশে ঘটছে। তাহলে পাশের গ্রামে অথবা কোথাও এমন যদি ঘটনা ঘটে আজকের জামানাতে এসেও, আমরা অবশ্যই তাকে বলবো না যে সে একটা ভালো কাজ করছে। আমরা কি বলবো? তাকে গালি দিব, নিষ্ঠুর বলবো, আরে রাক্ষসী, মায়ের কাছে সন্তান নিরাপদ, সেই হত্যা করে দিল, আমরা গালি দিব, ঠিক না? তাহলে আজকের যুগে এসেও যদি মানুষ এই কাজগুলো করে, নিজের সন্তানকে হত্যা করে, আমরা তাকে গালি দিব, জাহেল বলবো, বর্বর বলবো, নিষ্ঠুর বলবো। ঠিক যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তার পূর্বের যে জাহিলিয়াতের যুগ ছিল, তাদেরকেও যেমন বলি। কিন্তু আমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছি? আমাদের সমাজের এমন অনেক মানুষ আছে, ওই কাতারে আপনিও থাকতে পারেন। খেয়াল করেন তো, যদি থাকেন তাহলে ভুলটা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি সেই ভুল? আমাদের সমাজে এমন অনেক মুসলিম নরনারী রয়েছে যাদের হয়তোবা ইতিপূর্বে 3টি কন্যা সন্তান, 4টি কন্যা সন্তান, আবারও যখন সে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যম দিয়ে জানতে পেরেছে যে আবারও পেটের মধ্যে যে সন্তানটা এসেছে সেটা কন্যা সন্তান, তখন সে কি করবে? তখন সে ডক্টরের কাছে যাবে, মেডিকেল সায়েন্সের সহযোগিতা নিয়ে, মেডিসিন নিয়ে সে অ্যাবর্শন করে ফেলে। এই ঘটনা মনে হয় বাংলার জমিনে ঘটে না। আপনাদের এখানে ঘটে না, তাই না? অবশ্যই ঘটে। কেউ তার বলে বেড়াবে না। এই জন্য আমি বলছি না যে আপনার আশেপাশে ঘটেই, এটাই ঠিক। আমি ঘটাচ্ছি কিনা এইটা যদি কমন পড়ে যায় তাহলে আজকে তওবা করতে হবে, আমি এইটা বোঝাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটা নিয়ে এসেছে, এর পিছনে দায়ী কে? আপনি, আমি। ভুল করে হোক, যেমন করে হোক, সন্তান তো আসছে না, দায়ী কে? ওই সন্তান নিজে আসছে? সে তো নিজে আসতে পারে নাই। আল্লাহ কি এমনি এমনি দিয়ে দিছে, নাকি আমার কিছু পারফরমেন্সের কারণে দিয়েছে?
সেটা ভুল করে হোক আর যেমনি হোক না কেন, তাহলে 10 টাকা আর এখানে আমার নিজের শাস্তি কাকে দিলাম? সন্তানকে। এমন সন্তান যে আপনার কোনো ক্ষতি করেনি, এমন সন্তান যে না এখনো পৃথিবীতে আসতে পেরেছে, না পৃথিবী দেখেছে এখনো, আল্লাহ তো তার শরীরের মধ্যে রূপকে সঞ্চার করেছে, আপনি এমন সময় তাকে অ্যাবর্শন করে হত্যা করলেন। মায়ের যে গর্ভটা, আরহামটা, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সিস্টেমে তৈরি, যেখানে একটার পর একটা লেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, যাতে ওই জায়গাতে একটা সন্তান সারভাইভ করতে পারে, একটা ছোট্ট জান সেখানে তিলে তিলে জিলের জন্য বড় হতে পারে, পৃথিবীতে আসার মতো অন্তত উপযোগী হতে পারে। সেই পানির একটা সমুদ্রে একটা জগৎ তার, ওটা তার একটা জগৎ, ওটা একটা পৃথিবী, ওটা একটা পৃথিবী। সেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিরাপদ করেছিলেন। না অক্সিজেন সেখানে যায়, না সূর্যের আলো সেখানে যায়। সায়েন্স বলে যে সূর্যের আলো ছাড়া কোনো প্রাণ জীবিত থাকতে পারে না, এবং এটা সত্য। সূর্যের আলো আপনাকে লাগবে, না হলে প্রাণ জীবিত থাকতে পারবে না। প্রাণের একটা উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোর মধ্যে যে ভিটামিন ডিটা রয়েছে, এটা আপনার জীবনের জন্য উপযোগী। কিন্তু না সেখানে সূর্যের আলো পৌঁছায়, না কোনো পৃথিবীর অক্সিজেন সেখানে পৌঁছায়। এরপরও 9 মাস যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাচ্চাকে, একটা মানুষকে, একটা আদম সন্তানকে সেখানে বড় করে উঠাচ্ছে। তাহলে কত অত্যাধুনিক প্রযুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত আয়োজন, একটা বাচ্চাকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত আয়োজন। আল্লাহ যে স্থানটা ওই সন্তানের জন্য নিরাপদ করলো, আমরা ওই নিরাপদ স্থানে মেডিসিন প্রয়োগ করে তাকে সেখানে হত্যা করলাম। তো জাহেলি যুগের মানুষরা তার সন্তানকে বালি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জীবন্ত হত্যা করেছে। সে জাহেল, সে মূর্খ, সে বর্বর, সে অমানবিক। আর আমি আমার সন্তান, যেখানে আল্লাহ তাকে নিরাপদ করেছিল আমার নিজের গর্ভে, আমার কোনোই দোষ, সবই দোষ আমার, ওই সন্তানের কোনোই দোষ নাই, আমি মেডিসিন প্রয়োগ করে, অ্যাবর্শন করে তাকে আমার গর্ভের মধ্যেই নিরাপদ স্থান, যেটা আল্লাহ তার জন্য নিরাপদ করেছিল, ওই জায়গাতেই তাকে হত্যা করলাম। বলেন আমি জাহেল, আমি মূর্খ, আমি বর্বর, আমি অমানবিক কিনা? কিন্তু কোনোদিনও কি এই অনুশোচনা আমরা ভাবি? কোনোদিনও ভাবি না। জাহেলি যুগের মানুষদেরকে যদি এই কারণে জাহেল বলতে হয়, আজকের জামানাতে যে নিজের সন্তানকে নিজে হত্যা করছে গর্ভের মধ্যে, এই ভ্রূণ হত্যার পাপকে, এই ভ্রূণ হত্যার পাপের কারণে আমরাও জাহেল, আমরাও বর্বর, আমরাও অমানবিক, আমরাও নিষ্ঠুর। এর ব্যতিক্রম আমরা কিছু না। আমরাও জাহেলিয়াতকে ফিরে নিয়ে এসেছি আধুনিক পদ্ধতিতে। ওটা যদি জাহেলিয়াত হয়, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যম দিয়ে জানার পরে অবর্ষণ করাটাও জাহেলিয়াতের চাইতে কম জাহেলিয়াত না, এটা আধুনিক জাহেলিয়াত। এটা আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলছেন সূরা তাকবীর অধ্যায় 81 আয়াত 7, 8, 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযান নুফুসু যুবিজাত, যেদিন রূহগুলোকে শরীরের সঙ্গে টাচ করে দেওয়া হবে, আবার রূহগুলো শরীরের মধ্যে প্রবেশ করবে, যে রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন, এবং আমার এই পুরো হিউম্যান বডি অচল হয়ে যাচ্ছে। একদম তরতাজা একটা মানুষ, হঠাৎ করে আপনি ফোন করে শুনছেন যে তিনি ইন্তেকাল করছেন, এসে দেখছেন কিছুক্ষণ আগে নিজ শক্তিতে যে মানুষটা হেঁটে বেড়াচ্ছিল, খাচ্ছিল, কথা বলছিল, সে কত বড্ড অসহায় হয়ে এখন এখানে পড়ে আছে। তাকে যে গোসলটাও দিতে হবে, তাও মানুষের উপর সে নির্ভরশীল। সে কত বড্ড অসহায় হয়ে এখানে পড়ে আছে। এই দেহটা, যে রূহটা নিয়ে যাওয়া হলো, এই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরত দিবেন বিচারের মাঠে। আল্লাহ বলছেন ওয়া ইযান নুফুসু যুইজাত, যখন দেহগুলোর সঙ্গে আত্মাকে জুড়ে দেওয়া হবে,
দেহগুলোর সঙ্গে আত্মাকে জুড়ে দেওয়া হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, তখন কন্যা শিশুদেরকে জিজ্ঞেস করা হবে, যে কন্যা সন্তানকে হত্যা করেছিল আরবের জাহেলরা, যেই সন্তানকে আজও আজকের দুনিয়াতে এসে নিজের সন্তানকে যারা হত্যা করছে নিজস্ব স্বার্থের কারণে, ওই মায়েরা নিজে জিনাহ করেছে এই 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের দৈহিক আনন্দর কারণে নিজে জিনাহ করেছে, গর্ভবতী হয়েছে, সন্তান প্রসব করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, এর বিচার একদিন হবেই। আপনি আজকে অন্ধকার রাতে আপনি আপনার সন্তানকে নেকড়ের মধ্যে জড়িয়ে রেখে চলে গেলেন, অথচ আপনি মা সন্তানকে রেখে চলে গিয়েছেন লোকচক্ষুর আড়ালে, লোকদের চোখকে ফাঁকি দিয়ে। ওই ছোট্ট প্রাণ, নিষ্পাপ একটা প্রাণ, তার কোনো দোষ ছিল না, তাকে যে এই কষ্ট আপনি দিলেন, আপনি মনে করিয়েন না যে আপনি বেঁচে গিয়েছেন, এর বিচার একদিন হবেই। আল্লাহ সেটাই বলছে, কিসের কারণে তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করে গিয়েছে তোমার মা, আমি আল্লাহ সেদিন তার বিচার করব। সে জিনাহ করেছে, জিনাহ করার কারণে এই ঘটনার সম্মুখীন সে হয়েছে। এখানে ওই সন্তানের কোনো দোষ নাই, সে কেন এই কাজ করেছে, আমি আল্লাহ তার বিচার করব। আমরা যারা অ্যাবর্শন করিয়েছি আমাদের সন্তানদেরকে, আমাদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, তোমার কি সিন ছিল, তোমার পাপটা কি ছিল আমাকে বলো তো। আমাকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে ওই ভ্রূণটাকে, ওই সন্তানটাকে। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে না, অপরাধী তো ওই ভ্রূণ না, ওই সন্তান তো অপরাধী না, তারপরও তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন? আমাকে অপমানিত করার জন্য, আমাকে লাঞ্ছিত করার জন্য। বিচার আমার হবে। তাই আসুন, আমাদের দ্বারা যদি এমন ভুল হয়ে থাকে তাহলে আমরা যেন আগামীতে এই ভুল থেকে ফিরে আসি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সন্তান দিয়েছে সেই সন্তানের রিজিক তাকদির দিয়েই তাকে পাঠায়। অতএব আমার ভুলে হোক যেমনে হোক, যদি সন্তান গর্ভে চলে আসে তাহলে সেই সন্তানকে আজকের পর থেকে নিজ সন্তানকে নিজে হত্যা করব না, ইনশাআল্লাহ। রাজি আছি? যেমনে হোক আমরা এই হত্যাকাণ্ড থেকে, এই জাহেলিয়াত থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে যেই জামানাতে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই জামানায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ওই সময় ওই মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে সক্ষম হয়েছিল যে নারীরা কত সম্মানিত, বোঝাতে সক্ষম হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে বুঝিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোরআন এবং হাদিস দিয়ে। সেই কোরআন এবং হাদিস আমাদের কাছেও মওজুদ আছে। আমি সেখান থেকে কিছু কিছু কোটেশন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সময়ের মধ্যে, এবং আমরাও বোঝার চেষ্টা করব যে নারীরা আসলে কত সম্মানিত, ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে। তো আসুন জানার চেষ্টা করি। নারী যখন জন্মগ্রহণ করে, একটা বাড়িতে যখন আগমন করে, একটা বাড়িতে যখন একটা কন্যা সন্তানের আগমন হয়, ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনি শুনেছেন আপনার কন্যা সন্তান হয়েছে, আরো একটা হয়েছে, 2টা 3টা, যেটাই হোক না কেন, হয়েছে আপনার কন্যা সন্তান। হ্যাঁ, আপনি পিতা, আপনার কন্যা সন্তান হয়েছে, আপনার সঙ্গে কন্যা সন্তান এসেছে, এটাই সুসংবাদ হতে পারে, আবার আপনার কাছে এই সংবাদটা খারাপও লাগতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সুসংবাদ আপনার জন্য আমি ব্যক্ত করতে যাচ্ছি। সুনান আত-তিরমিজি 1914 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন, যার 2টি কন্যা সন্তান আছে। কয়টি? 2টি। যার একটি আছে, আমি জানি না সরাসরি হাদিসে একটা কন্যা সন্তান হলে এই অফার অ্যাভেলেবেল আছে কিনা, বোঝা যায় না, একের কথা নাই। তবে 2 থেকে শুরু হয়েছে, যে 2, 3, 4, 5। তারপরও আমাদের সালাফরা বলছে কারো যদি একটাও থাকে তার জন্য এই সুসংবাদ রয়েছে। সালাফরা এটা বোঝাতে চায়। তার মানে আমরা এতটুকু মানতে পারি যে আমরা যদি কন্যা সন্তানের পিতা হই
তাহলে আমার জন্য এই সুযোগ, এই অপরচুনিটি, এই অফার অ্যাভেলেবেল আছে, একটা সুসংবাদ অ্যাভেলেবেল আছে। কি সেই সুসংবাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা যারিয়াতাইন, যার দুইটি কন্যা সন্তান আছে, ওই ব্যক্তি, আমার ওই উম্মত, সে শুনে রাখুক, আনা ওয়া হুয়া জান্নাত দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এইভাবে বসবাস করব। সুবহানাল্লাহ। পুত্র সন্তান দুইটা কেন, 1 ডজন থাকলেও এই অফার নাই, 1 ডজন থাকলেও এই অফার নাই। কিন্তু আপনার যদি 2টা কন্যা সন্তান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলেছে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইভাবে অবস্থান করবো। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো জুটবেই। ওই জান্নাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার এই সুযোগটা কন্যা সন্তানকে মানুষ করার মধ্যেই নিহিত রয়েছে। করণীয় কি? আপনার কন্যা সন্তান হয়েছে, আল্লাহর কাছে শুকরগুজার হও, কৃতজ্ঞ হয়ে যান। আল্লাহ, তুমি দিয়েছো আমানত, তুমি আমার উপর রাজি খুশি হয়ে আমাকে কন্যা সন্তান দিয়েছো, আমাকে পরীক্ষা করার জন্য একাধিক কন্যা সন্তান দিয়েছো। আমি তোমার বান্দা বলছি, আমি তোমার সিদ্ধান্তে রাজি এবং খুশি। আমি আমার সন্তানের কোনো ক্ষতি করব না। আমার জীবন থাকতে আমার যাবতীয় প্রচেষ্টা শ্রম দিয়ে আমি আমার সন্তানকে বুকে আগলে রাখবো। পিতৃত্বের এই দায়িত্ব আমি পালন করব, এই বলে আল্লাহর কাছে আপনি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রথম কাজ। এরপরে ওই সন্তানকে ছোট থেকে শিষ্টাচার দিয়ে বড় করা, তার নিরাপত্তার ব্যবস্থা করা, ওই সন্তানকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার ইলমকে সমৃদ্ধ করার জন্য তাকে জ্ঞান অর্জন করার সুযোগ দেওয়া, এবং ওই কন্যা সন্তান যখন বড় হবে, বিবাহের উপযোগী হবে, তখন সৎ, আল্লাহ ভীরু, তাকওয়াবান এবং বংশীয় কোনো এক পরিবারে আপনার কন্যা সন্তানকে বিবাহ দেওয়া। আপনি যেভাবে আপনার সন্তানকে ছোট থেকে মানুষ করেছেন, যেই শিক্ষা দিয়ে মা বাড়ির চৌকাঠ থেকে বের হওয়ার পরে যেন রাস্তার পশু পাখি পর্যন্ত তোমার এই চেহারা, তোমার এই সূরত যেন না দেখতে পায়, তুমি সেভাবেই বড় হও। আপনি সেভাবেই সন্তানকে বড় করেছেন। মা, তোমার দ্বারায় যেন কেউ কষ্ট না পায়, বড়রা যেন সম্মান এবং ছোটরা যেন স্নেহ পায়। মা, তুমি কখনোই শিরিক করবে না। লুকমান হাকিম যেমন তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি ও সন্তান, আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আপনি আপনার কন্যা সন্তানকে এইভাবে তাওহীদ শিখিয়েছেন, সুন্নাহ শিখিয়েছেন, আত্মমর্যাদা বোধ শিখিয়েছেন, শিষ্টাচার দিয়েছেন, আদর যত্ন করে তাকে এই পৃথিবীর ফিতনাগুলো থেকে বাঁচিয়ে হেফাজত করে ওই সন্তানকে তিলে 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 বড় করেছেন। যখন বিবাহ দিচ্ছেন তখন কিসের জন্য বিবেচনা ছাড়াই আপনার মেয়েকে বিবাহ দিবেন? আচার এবং আদর্শ দিয়ে আপনার সন্তানকে মানুষ করেছেন, এমন একজন সুপুরুষের কাছে আপনার মেয়েকে দিয়ে দেন, আপনার চাইতেও গুরুত্ব দিয়ে, যে আপনার কন্যা সন্তানকে হেফাজত করবে, কারণ সে এখন তার ওয়াইফ, তার স্ত্রী। সে আপনার চাইতেও গুরুত্ব দিয়ে তার সম্মানকে অক্ষুণ্ণ রাখবে, আপনার আদর্শকে অক্ষুণ্ণ রাখবে। এমন একজন সুপুরুষ, তাকওয়াবান, সৎ, সালেহ ছেলের হাতে যদি আপনার মেয়েকে হ্যান্ড ওভার করে দিতে পারেন, তার কাছে অর্পণ করতে পারেন, তবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে নারীর আগমনে একজন পিতা জান্নাত পাওয়ার সুযোগ পাচ্ছে, তা নারী সম্মানিত নয়? বলেন। আমি এটাও বোঝাচ্ছি, নারী একটা বাড়িতে আগমন করার কারণে সেই বাড়ির যিনি কর্তা অর্থাৎ পিতা, সে জান্নাতের একটা অপরচুনিটি পাচ্ছে। তাও যেমন তেমন জান্নাত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার মতো। সুবহানাল্লাহ। দেন
নারী যখন কন্যা, তখন সে তার পিতাকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে আগমন করে। আবার যখন নারী বিবাহ করে স্বামীর কাছে চলে যায়, তখন সে কেমনে সম্মানিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজির হাদিস 3895, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন হাদিসের রাবি। তিনি এই হাদিসের রাবি কেন বললাম? কারণ একটু পরে যে হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থৃত যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, তার এই কথাটা যে 100% সত্য, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রাবি হওয়ার কারণে এটাতে আর কোনো সন্দেহ থাকে না। কি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছিলেন, তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে গভর্নমেন্ট জব করে, অনেকগুলো টাকা ইনকাম করে, সেই সর্বোত্তম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার বিঘাকে বিঘা জমি আছে, খেজুরের বড় বড় বাগান আছে, অনেক বড় প্রাসাদ আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চরিত্রের সার্টিফিকেট ওই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার যে চারিত্রিক সার্টিফিকেট, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনার চরিত্রের সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সেই হচ্ছে খায়রুকুম লি আহলি, যে তার স্ত্রীর কাছে সৎ, চরিত্রবান, তাকওয়াবান, স্ত্রীর কাছে একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে এখানে যারা আমরা বসবাস করছি, মানে এখানে উপস্থিত হয়েছি, আপনি আমার চাইতেও যে উত্তম, আপনি আমার চাইতেও উত্তম যদি আমি আমার স্ত্রীর কাছে ভালো মানুষ, মনে করেন আমি আমার স্ত্রীর কাছে ভালো মানুষ এতটুকু, বা 10%, 20%, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন ভালো মানুষ 30%, 40%, আমার চাইতেও বেশি, তাহলে আপনি আমার চাইতেও ভালো। আমি কি বোঝাতে পারছি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইল্লা বিত্তাকওয়া, মানুষ সবাই সমান, ইল্লা বিত্তাকওয়া, কিন্তু তাকওয়া ছাড়া, অর্থাৎ যার যত তাকওয়া, আল্লাহর সে তত নৈকট্যশীল ব্যক্তি। অর্থাৎ আমি মিম্বরে বসে আপনার সামনে বয়ান দিচ্ছি ঠিকই, কোরআন সুন্নাহ বলছি ঠিকই, কিন্তু আমার তাকওয়ার লেভেল যদি হয় 60-70%, আর আপনি ওখানে বসে শুনছেন, সাধারণ একজন মানুষ, কোরআন সুন্নাহ খুব একটা জানেন না, শিখছেন, শিক্ষানবিশ, কিন্তু আপনার যদি তাকওয়ার লেভেলটা থাকে 80%, 90%, তাহলে আমি আল্লাহর কাছে যত না উত্তম, আমার চাইতে আপনি আল্লাহর কাছে তার চাইতেও অনেক 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 বেশি উত্তম। সুবহানাল্লাহ। এটা স্বীকার করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর তাকওয়া শুধুমাত্র পোশাকে থাকে না, তাকওয়া শুধুমাত্র এই মিম্বরে আসলেই হয় না, তাকওয়া এই জায়গায় থাকে। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে, এই জায়গায়, যার কারণে বোঝা যায় না কে কত তাকওয়াশী। আপনি একসঙ্গে আছেন, লোকটা সিয়াম আছে, আপনি জানেন না, সে বুঝতেও দেয়নি সে সিয়াম আছে। তাকওয়ার লেভেল। স্ত্রীও জানে না যে সে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে, স্ত্রীও অনেক সময় বুঝতে পারে। কখনো কখনো কিছু একান্ত গোপন আমল দিয়ে আল্লাহকে সে সন্তুষ্ট করতে চায়। এগুলো হচ্ছে তাকওয়ার নমুনা। কিছু খাস খুসুসি ইবাদত আপনার থাকবে, কেউ জানতে পারবে না, কেউই জানে না, যেটা দিয়ে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছেন। তো তাকওয়া দ্বারা মানুষ কত সম্মানিত, এই স্কেলটা মাপা যায়। ঠিক তেমনি ভাবে আপনার চরিত্রের সার্টিফিকেট আপনার স্ত্রী যত উত্তম ভাবে দিবে, আপনার চরিত্র তত বেশি উত্তম। যদিও আপনার চরিত্র নিয়ে কেউ স্লোগান দেয় না যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কেউ স্লোগান দেয় না, কিন্তু আপনার স্ত্রী আপনার চরিত্রের কথা খুব ভালো করে জানে যে আমার স্বামী হচ্ছে চরিত্রবান স্বামী, আমার স্বামী হচ্ছে ব্যক্তিত্ববান স্বামী।
সে যখন আর দুইটা মহিলার সঙ্গে গল্প করে তখন নিজের স্বামীর বদনাম করে না, বরঞ্চ বলে যে না, আমার স্বামীকে আমি এই জায়গায় এত একজন ভালো মানুষ হিসেবে পেয়েছি, তখন মনে করবেন আপনার চরিত্র ঠিক আছে, অথবা আপনি খাইর অন্যান্যদের চাইতে। আর যদি আপনার চরিত্রের সার্টিফিকেট স্লোগানে দেওয়া হয়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্রের সার্টিফিকেট ইউনিয়ন পরিষদে যদি আপনার চারিত্রিক সার্টিফিকেট খুব সুন্দর বলা হয়, আপনি যদি চায়ের স্টলে, খেলার মাঠে, অন্যান্য জায়গাতে মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, একজন খুব ভালো মানুষ, পরহেজগার মানুষ মানুষের সামনে দেখাচ্ছেন, কিন্তু বাড়িতে আসার পরে বাড়ির যে আহলিয়া, আপনার স্ত্রী, তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, নোংরা ব্যবহার করছেন, তাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছেন, তার চেহারা দেখলেই আপনার রাগ উঠে যায়, তার কোনো কাজ আপনার সহ্য হয় না, তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং নাই, আপনার তাকে দেখলেই রাগ ওঠে, তার সঙ্গে বোঝাপড়া ঠিক নাই, তাকে শুধুমাত্র কষ্ট দিচ্ছেন, শুধু কষ্ট দিচ্ছেন, সে একটু ভুল করলেই তাকে আপনি প্রহার করছেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন, ওয়াল্লাহি ওই স্ত্রী কাছে আপনি এখন একজন চরিত্রহীন মানুষ, আপনার ব্যক্তিত্ব নাই। ওই স্ত্রী জানে যে আপনি কতটা পাষাণ হৃদয়ের মানুষ এবং আপনি কতটা জঘন্য একজন মানুষ, এটা ওই স্ত্রী জানে। তো আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে যদি ভালো হয়ে যান, আর স্ত্রী যদি জানে যে আপনি একজন খারাপ মানুষ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি খারাপ মানুষ আল্লাহর কাছে। আর অনেক সময় খেয়াল করবেন যে আপনার এমন কিছু পাপ আছে বা এমন কিছু ভুল ত্রুটি আছে এত সূক্ষ্ম, যেটা আপনার মাও জানে না, বাবাও জানে না, বন্ধু বান্ধব জানে না, আপনার সোসাইটি জানে না, আপনার স্ত্রী জানে। আর আপনার স্ত্রী পোশাকের মতো সেটাকে গোপন করেছে, হয়তোবা এজন্য আপনি এখন পর্যন্ত অপমানিত, লাঞ্ছিত হননি। মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে যতই ভালো হয়ে যান, আপনার আহলিয়ার কাছে গিয়ে যদি আপনি দুর্ব্যবহার করেন, তার কাছে যদি আপনি খারাপ হয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি অবশ্যই খায়র হতে পারলেন না, আপনি একজন অসৎ মানুষ হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হবেন। অর্থাৎ আপনার চরিত্রের সার্টিফিকেট দাতা হচ্ছে আপনার স্ত্রী। তাহলে নারীকে ইসলাম মর্যাদা সম্মান দিল কি দিল না? আমার সার্টিফিকেট যে আমার ওয়াইফ, তাহলে সে সম্মানিত না আমার চাইতে? তার কাছে আমি এখানে দায়বদ্ধ, তার সঙ্গে আমার ভালো ব্যবহার করতে হবে। ওকে, তাহলে নারী যখন স্ত্রী, তখন স্বামীর চরিত্রের সার্টিফিকেট দাতাই সে। এখানেও ইসলাম তাকে সম্মানিত করেছে। এবার আসে নারী যখন নারী মা হয়ে যায়, তখন ইসলাম তাকে কেমনে সম্মান দেয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান নাসাইর হাদিস 3109, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামা উম্মু। যখন নারী মা হয়ে যায়, সন্তানের জননী হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনের মধ্যে সবচেয়ে আজব বিস্ময়কর সৃষ্টি জান্নাত, যেই জান্নাতকে পাওয়ার লড়াই করেছে যুগের পর যুগ অসংখ্য সৎ মানুষ, যেই জান্নাতকে পাওয়ার স্বপ্ন দেখেছে আম্বিয়ারা, যেই জান্নাতকে পাওয়ার স্বপ্ন দেখেছে যুগের পর যুগ আল্লাহ ভীরু মানুষরা, যেই জান্নাতের স্বপ্ন একজন পাপিষ্ঠ মানুষও স্বপ্ন দেখে যে আমি যেন সেই জান্নাতে যেতে পারি, ওই জান্নাত, ওই সম্মানিত জান্নাত, ওই অমূল্য জান্নাত, ওই বিস্ময়কর সৃষ্টি, ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের পায়ের নিচে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তাহাজ্জুদ পড়ে আল্লাহ জান্নাত চাও, ওকে ফাইন। 5 ওয়াক্ত সালাত দিয়ে তুমি জান্নাত চাও, বুঝলাম। তোমার হজ, যাকাত, দান, সাদাকা এই সমস্ত কিছু দিয়ে তুমি জান্নাত চাও, বুঝলাম। কিন্তু তুমি কি ভুলে গেলে নাকি তুমি যেই জান্নাতের আশায় এত ইবাদত করছো, এত স্ট্রাগল করছো, এত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, সেই জান্নাতকে আমি তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নারী যখন মা, তখন জান্নাতই তার পদচুম্বন করে, জান্নাত তার পায়ের নিচে চলে আসে। সুবহানাল্লাহ। এর চাইতে সম্মান, এর চাইতে মর্যাদাবান আর কি আছে? এবার দেখেন, শুধু তাই না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর একজন মা যখন তার সম্মানটা অন্যান্যদের চাইতে কত, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনি আমাকে বলবেন? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার হক কে রাখে? আমার বন্ধু বান্ধব, কলিগ, আমার পরিচিত যত রিলেটিভ, আমি যাদেরকে চিনি, আমার উস্তাদ, আমার জীবনে যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের ভিড়ে কোন মানুষটা আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার হক রাখে? প্লিজ টেল মি, আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? উম্মুকা, তোমার মা। অর্থাৎ আমার পরিচিত যত আমার পরিচিত লোক রয়েছে, আমি যাদের সঙ্গে উঠা বসা করি, এই মানুষগুলোর ভিড়ে আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার হক রাখে আমার মা, আমার মা, আমার মা। তার মানে ত্রিসীমানায় আর কেউ নেই, বাবাও নেই। দেন সুম্মামান আবাকা, তোমার বাবা। 4 নম্বরে গিয়ে বাবার কথা এসেছে। আর আমরা সেই বাবা মাকে সম্মান না দিয়ে, সেই বাবা মাকে শ্রদ্ধা না দিয়ে আমরা সম্মান এবং শ্রদ্ধা দেই আমার নেতাজিকে। আমি আমার নেতাকে যত সম্মান দেই, আমি আমার নেতার জন্য জীবন দিয়ে দিতে পারি, অথচ আমার বাপ মায়ের জন্য ওষুধ কেনার সময় আমার খুব গা জ্বালা করে। আমার বাপ মায়ের খেয়াল রাখতে হবে, তখন আমার খুব গা জ্বালা করে। অথচ আমার স্ত্রী, আমার সন্তান, আমার নেতা, আমার বন্ধু বান্ধব, তাদেরকে সময় দিতেও আমার গা জ্বালা করে না। তাদেরকে পর্যাপ্ত সময় দেই, তাদের সঙ্গে সবচেয়ে সুন্দর আচরণগুলো করি। অন্যান্যদের সাথে আমরা ঠিক আছি, ঠিক নাই শুধু বাবা মার কাছে। অথচ সেই বাবা মায়ের যে হক রাখতো অন্যান্যদের চাইতেও একটা সুন্দর ব্যবহার পাওয়ার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কত সম্মান করলেন, নারীকে কত সম্মানিত করলেন। দেন শুধু কি তাই, তার সম্মান কি এই দুনিয়াতে আবদ্ধ? না। সহিহুল জামেতেও এসেছে এবং তিরমিজিতে এসেছে 1899 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন। নিশ্চয়ই মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িয়ে আছে। আমি যদি আমার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আমার সালাত, আমার যাকাত, আমার দান সাদাকা, আমার ইবাদত দিয়ে আল্লাহকে খুশি রাখতে পারবো। আর যদি আমি আমার পিতা এবং মাতাকে অসন্তুষ্ট রাখি, তাদের মনে কষ্ট দেই, এরপরে যদি আমি সালাত, সিয়াম, হজ, যাকাত আর ইবাদত দিয়ে যদি পূর্ণ করে তুলি, আমার ওই সিজদা দিয়ে, আমার ওই নেক আমল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দুমাত্র রাজি এবং খুশি হবেন না। যদি হয়ে যায়, তাহলে হাদিসকে আগে মিথ্যা প্রমাণ করতে হবে যে হাদিসটা জাল। এটা আগে প্রমাণ করতে হবে যে হাদিসটা সহিহ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনার মায়ের সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। তাহলে ইসলাম নারীকে সম্মান করেনি, মর্যাদা দেয়নি। যে বলেছে তার ইসলামের বেসিক কোনো নলেজ নাই। যারা বলেছে নারীদেরকে মুসলমানরাই অসম্মানিত করেছে, সে ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না। যেই জামানাতে নারীদেরকে হত্যা করা হতো জীবন্ত, যেই জামানাতে নারীদেরকে খেল তামাশার বস্তু মনে করা হতো, যেই জামানাতে নারীরা ছিল শুধুমাত্র উপভোগের সামগ্রী, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বলার মাধ্যম দিয়ে নারীকে এত সম্মানিত করেছিল, এত সম্মানিত করেছিল। আজকের জামানাতে এসে যারা বলতে চাচ্ছে যে ইসলাম নারীকে সম্মান দেয়নি, ইসলাম নারীদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, ইসলাম তাদেরকে অপমানিত করে, ইসলাম তাদেরকে বন্দী করে, তারা জেনে রাখুক, তারা ইসলামের জ্ঞান সম্পর্কে না জানার কারণে, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা এই শয়তানি কথাবার্তাগুলো বলছে। কথাগুলো আসলে তার না, কথাগুলো হচ্ছে ইবলিস। ইসলাম যত সম্মান দিয়েছে অন্য কোনো রিলিজিয়ন নারীদেরকে এত সম্মান দেয়নি, এত সম্মান দেয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা যারা যে পড়বে সে বুঝতে পারবে যে নারীদেরকে কেমনে ভালোবাসতে হয়, স্ত্রীদেরকে কেমনে ভালোবাসতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো, জীবনের ঘটনাগুলো যদি কেউ পড়ে সে বুঝতে পারবে নারী, স্বামী স্ত্রী একে অপরকে কেমনে সম্মান করতে হয়, কেমনে মূল্যায়ন করতে হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতগুলো পাঠ করলে আপনারা বুঝতে পারবেন কত সম্মান, কত সম্মান। যেই মানুষগুলো নারীদের ইজ্জত লুণ্ঠন করত, যেই মানুষগুলো নারীদের সম্মান দিত না, সেই মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেল যে একটি ঘটনা আপনাদেরকে বলি। এক কাফেলা থেকে এক মহিলা ছাড়া পড়ে গেছে, কাফেলা চলে গিয়েছে, সেই স্ট্রেঞ্জার জন্য বাহিরে গিয়েছিল, সেখান থেকে এসে দেখছে কাফেলা নাই, তাবু নাই, চলে গেছে তারা। সে অন্ধকার ওই রজনীতে কি করবে ভেবে কুল পাচ্ছে না, কিচ্ছু কুল পাচ্ছে না, কোথায় যাবে, কোন দিকে যাবে, এটা মরুভূমি, যেদিক ইচ্ছা সেদিক যেতে পারবো না, আমি আরো বিপদে পড়ে যাব। ওই মহিলা নিজের ইজ্জত হারানোর ভয়, নিজের জীবন শঙ্কায় ও জায়গায় বসে থাকলো এবং কান্নাকাটি জুড়ে দিল। কিছুক্ষণ সময় একটা ঘোড়া আসার আওয়াজ সে শুনতে পাচ্ছে। এবার সে বুঝতে পারছে নিশ্চয়ই এবার আমার ইজ্জত, আমার এই আব্রু আজকে লুণ্ঠন হয়ে যাবে, আমার জীবন আর টিকাতে আমি পারছি না, আমার ইজ্জতকে আর আমি টিকাতে পারবো না, আজকে মনে হয় সব হারিয়ে ফেলবো, কোন এক পুরুষ আসছে আমাকে সে লুটে নিবে। কারণ জামানাটাই তো যেমন ছিল, আজকের জামানাতে আপনি যেমন একজন নারী রাতে একাই বের হবে আর সে এই ভয় পাবে না, তা কখনোই হবে না, তা কখনোই হবে না যে ভয় পাবে না, সে অবশ্যই ভয় পাবে। কারণ জেনারেশনটাই এরকম, সুযোগ পেলেই একজন পুরুষ হায়না হয়ে ওই নারীর ইজ্জতকে লুণ্ঠন করতে সে একদম দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে না। অথচ তার বাড়িতেই মা এবং বোন রয়েছে, তার মা বোনের দিকে কেউ চোখ তুলে তাকাক এটা সে সহ্য করতে পারবে না। অথচ সে একজন নারীর ইজ্জতকে লুণ্ঠন করে নিচ্ছে, সে নারীকে একদম বিভ্রস্ত করে ফেলছে এবং তার ইজ্জতকে হনন করছে। অথচ তার মাথায় সামান্য বিবেক বোধ কাজ করে না, অমানুষ হয়ে সে চলে যায় যেন হায়নার মতো। ও ভয় পাচ্ছে ওই মহিলা। ইন দ্য মিন টাইম সে দেখলো একজন তোপচাঁদা যুবক ঘোড়ায় চেপে এসেছে, সে ভয় পাচ্ছে। ওই যুবক বুঝতে পারছে যে সে ভয় পাইছে। ওই যুবক বলছে, মা তুমি ভয় পেও না, আনা মুসলিম, আমি মুসলমান। সুবহানাল্লাহ। এই কথা দিয়ে কি বোঝালো? মুসলমানের কাছে তুমি নিরাপদ, তুমি তোমার ইজ্জতের ভয় পেও না, জীবনের শঙ্কা করো না। আনা মুসলিম, আনা মুসলিম, আনা শাবাব মুসলিম, আমি একজন মুসলিম যুবক, অতএব তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। এই পরিচয়, মুসলমান পরিচয় সে দিয়ে এটা প্রমাণ করতে চাইলো যে নারী মুসলমানের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তার মানে আজকের জামানত সারা পৃথিবীতে যে নারীদের ইজ্জত নিয়ে যে হোলি খেলা শুরু হয়ে গিয়েছে, আজকে সারা পৃথিবীতে যে নারীরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, নারীদের এই অসম্মান হওয়ার পিছনে কারণ হচ্ছে নারীদেরকে তাদের যে মূল নিরাপত্তার জায়গা সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসার কারণে তাদের আজকে এই অধঃপতন হয়েছে। নারীরা মুসলমানদের কাছে যত নিরাপদ আর অন্য কোনো জাতি, নেশন এবং সংস্থা, কোনো এনজিও তাদের কাছে এত নিরাপদ নয়। মুসলমানের কাছে যত নিরাপদ, সে এটাই বোঝাতে ছিল আমি মুসলিম, তো আপনি ভয় পাচ্ছেন কেন? সে নিজের ঘোড়াতে, নিজের বাহনে তাকে চাপিয়ে সে নিজে হেঁটে ওই কাফেলার কাছে নিয়ে গিয়ে তাকে ফেরত দিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা ইসলামের ইতিহাস হয়েছিল। অথচ এই মানুষগুলোই নারীদের ইজ্জতকে লুণ্ঠন করত। আজান কয়টায়? দেরি আছে? ও মানে বিরতিহীন। জাযাকাল্লাহ খায়র। তাহলে এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারলাম নারী, যেই নারীদেরকে অপমানিত করা হতো, যে নারীদের মূল্যায়ন করা হতো না, ইসলাম ওই মানুষগুলোকে এমনভাবে পরিবর্তন করেছে যে নারীরাই তাদের কাছে মূল্যবান, অমূল্য সম্পদে রূপান্তরিত হয়েছে। কতটা অমূল্য, কতটা অমূল্য, কতটা দামি, কতটা দামি, এখন এটা বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান নাসাই 3232 এবং এটা মিশকাতুল মাসাবিদে কিতাবুন নিকাহ প্রথম হাদিস 3083। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মাতা, শুনে রাখো গোটা পৃথিবী সম্পদ। আপনার পৈতৃক বাড়ি ভিটা যা আছে এটা আপনার সম্পদ, আপনার জমি জায়গা যতগুলো রয়েছে এটা আপনার সম্পদ, আপনার বাড়িতে যতগুলো সম্পদ রয়েছে এটা আপনার সম্পদ, ব্যাংকে যত টাকা রয়েছে এটা আপনার সম্পদ, রাইট? এগুলো আপনার সম্পদ, সোনা দানা জহুরত যা আছে এটা আপনার সম্পদ। এইভাবে পৃথিবীতে যত কিছু আমরা দেখছি এবং দেখছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটাকে সম্পদ রূপে দামি করেছেন। এটা ঠিক। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহ, তোমার কাছে যত সম্পদ রয়েছে
তোমার কাছে যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রয়েছে, যত স্বর্ণ অলংকার রয়েছে, হিরে মানিক্য জহরত রয়েছে, যত সম্পদই থাকুক না কেন, এই সম্পদের ভিড়ে তোমার স্ত্রীটা, তোমার ওই ছোট্ট কন্যা সন্তানটা, ওই যুবতী কন্যা সন্তানটা, তোমার মা, এরা হচ্ছে তোমার কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ। সম্পদ চলে যাক, সম্পদ মানুষ লুট করে নিক, আপনার এই সম্পদকে কেউ লুট করা তো দূরের কথা, একটা খারাপ নজরে তাকাবে এইটার সুযোগ আপনি দিবেন না, কারণ এটা হচ্ছে দামি সম্পদ। আপনি আপনার অর্থকে যেমনিভাবে হেফাজত করেন, আপনার প্রপার্টিস, আপনার ল্যান্ড প্রপার্টিস, সেটাকে হেফাজত করেন, মারামারিও তো করেন। এতটুকু জমির জন্য করি না, ওটা আমার সম্পদ, আমার লাগবে, এটা তুমি এখানে দখল নিবা মানে? আমি আমার সম্পদের জন্য লড়াই করি, আমি আমার সম্পদকে হেফাজত করার জন্য হেন কোনো চেষ্টা নাই যে আমরা করি না। তাহলে ওই সম্পদগুলোর চাইতো, ওই সোনা দানা জমি জমা টাকা পয়সার চাইতো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা অনেক দামি, অনেক দামি। ইভেন গোটা পৃথিবীকে বিক্রি করলে যত দাম আপনি পাবেন তার চাইতেও বেশি দামি হচ্ছে আপনার সন্তানটা, আপনার কন্যা সন্তান, আপনার মা, আপনার স্ত্রী। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি আপনার এই যে দুনিয়াবি প্রপার্টিস গুলোকে হেফাজত করার জন্য এত প্রচেষ্টা রয়েছে, তো আপনার স্ত্রী এমনি এমনি বাহিরে চলে যাবে, নিরাপত্তাহীন ভাবে চলে যাবে, তাকে আপনি একা ছেড়ে দিবেন, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নাই, আর আপনি শুধু আপনার অফিস সামলাবেন, আপনি আপনার মতো চলবেন, এটা কশ্চিনকালও একজন দায়িত্ববান পুরুষের কাজ নয়। আপনার অধীনস্থ নারীদের নিরাপত্তা দায়িত্ব একান্তই আপনার। আপনি যেভাবে আপনার সম্পদকে হেফাজত করেন, আপনার স্ত্রী পুত্রকেও তেমনি ভাবে হেফাজত করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থিত বাণী অনুযায়ী এই পৃথিবীতে সবচেয়ে দামি কে? নারীরা। যেই নারী 5 ওয়াক্ত সালাত পড়ে, যেই নারী রমজান মাসের সিয়াম পালন করে, যেই নারী স্বামীর আনুগত্য করে, যেই নারী পিতামাতাকে সম্মান করে, যেই নারী বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে, যেই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এই নারী হচ্ছে সেই নারী যে পৃথিবীর সকল সম্পদের চাইতেও দামি সম্পদ। এ হচ্ছে দামি সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের সম্মান কোথায় ধ্বংস হয়েছে? এই আয়াত, একটি আয়াতই বোঝার জন্য যথেষ্ট। নারীরা ততদিন সম্মানিত ছিল যতদিন নারীরা গোপনে ছিল, আড়ালে ছিল, ততদিন নারীরা সম্মানিত ছিল, ততদিন আমরা নারীদেরকে রেসপেক্ট করতাম। মনে রাখবেন, যেই প্রোডাক্টটা অ্যাভেলেবল, যে প্রোডাক্টটা মানুষ যখনই চায় তখনই পায়, যেটা রেয়ার না, মানুষ সেটাকে মূল্যায়ন করতে, মানে মানুষ সেটাকে আর মূল্যায়ন করে না, মানুষ সেটাকে কি করে না, মূল্যায়ন করে না। এই জন্য আপনি দেখবেন আপনার একটা সাইকেল ছিল, কিন্তু একটা বাইকের জন্য আপনার মন খুব আনসান করত, কিন্তু একটা সময় আপনি বাইক পেয়ে গেছেন এবং এখন আপনার কাছে এত টাকা, অ্যাভেলেবেল টাকা, আপনি যখন ইচ্ছা তখন বাইক চেঞ্জ করতে পারেন। তখন কিন্তু আপনার ওই যে শুরুর দিকে যে একটা বাইকের স্বপ্ন দেখেছিলেন, যে একটা আগ্রহ ছিল, এটা আপনার গেছে গা। মানুষের জীবনে প্রত্যেক ক্ষেত্রে এটা হয়, যেটা তার নাই, যেটা সে চাইলেই পাচ্ছে না, সেটার প্রতি খুব আগ্রহ থাকে, সম্মান করে, রেসপেক্ট করে। কিন্তু যখন অ্যাভেলেবেল হয়ে যায় ওই অমূল্য সম্পদটাই, তখন শুধু এটা মানুষ রেসপেক্ট করে। যখন মানুষ রাস্তায় বের হয়েছে, নারীদেরকে দেখেনি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, নারীদেরকে দেখেনি, যেখানেই গেছে নারীদেরকে পায়নি। আর আজকে রাস্তায় বের হলে, বাজারে বের হলে, স্কুলে গেলে, কলেজে গেলে, বিয়ে বাড়িতে গেলে, যেখানেই গেলে নারীদেরকে অর্ধলঙ্গ ভাবে দেখছে মানুষ। ফোন খুললে নারীদেরকে অর্ধলঙ্গ ভাবে দেখছে। তাহলে কি আর ওই নারীর প্রতি আর সম্মান, রেসপেক্ট আপনার আসবে? অ্যাভেলেবেল প্রোডাক্ট। কোথাও যাচ্ছেন, রিসেপশনে নারী বসে আছে, ইভেন ফোনে যে আপনি ফোন দিয়েছেন একজনকে, নাম্বারটা বন্ধ, তো ওই কথাটা হয়তো নারী বলছে না, ওই কথাটাও কে বলছে? নারী। তাহলে নারীর কণ্ঠ আপনার কাছে সস্তা, নারীর চেহারা আপনার কাছে সস্তা, নারীর পেট পিঠ আপনার কাছে সস্তা। তা নারীকে আপনি সম্মান করবেন কিভাবে? আগে একজন নারী দাঁড়িয়ে থাকলে আপনি আপনার সিট ছেড়ে দিয়ে বলতেন, মা আপনি বসেন, ভদ্র মহিলা আপনি বসেন। কিন্তু এখন এই সম্মানগুলো আসে না। ভাই কেন আসে না? আগের আপনার যে জিনা, ব্যভিচার এবং ধর্ষণ, ইফটিজিং এর কেস আর এখনকার কেস এত বাড়ছে কেন? এগুলোর পিছনে সব দায়ী হচ্ছে নারীরা। যখন থেকে ঘর থেকে বের হয়েছে,
যখন থেকে এই নারীরা অর্থলঙ্গ হওয়া শুরু করেছে, নারী যখন থেকে অ্যাভেলেবল হওয়া শুরু করে দিয়েছে, যে যেখানেই যাবেন সেখানে নারীকে পাওয়া যায়, সেদিন থেকে নারীর মর্যাদা, সেদিন থেকে নারীরা অমর্যাদাবান এবং তাদের সম্মানকে হারিয়ে ফেলেছে। অ্যাভেলেবল হওয়া যাবে না। এই যে কিছু কিছু ঘড়ি বের হয়, তাই না? কিছু কিছু ঘড়ি বের হয়, রোলস রয়েস বের হয়, কিছু কিছু গাড়ি বের হয়। আপনার মনে হয় যেগুলো খুব দামি, আসলে খুব দামি এমন না, কিন্তু তাদের এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। আমরা সারা পৃথিবী জুড়ে 5 পিস ঘড়ি বের করবো, 5 পিস। তাহলে এই 5 পিস ঘড়ি কে নিবে? আপনার মতো, আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন? হ্যাঁ, আপনার প্রাইম মিনিস্টারও নিতে পারবে না এই 5 পিস ঘড়ি। বিশ্বের সবচেয়ে বড় বড় শিল্পপতিরা এই 5টা ঘড়ি কিনে নেবে। আসলে ঘড়ি তেমন কিছুই নেই, কিছু খরচ আছে, হয়তো বা অন্যান্য ঘড়ির চাইতে একটু বেশি আছে, কিন্তু এর দামটা এত বেশি যে পৃথিবীর যে কেউ চাইলে সেটা কিনতে পারবে না। আর এই 5টা ঘড়ি কেন এত টাকা দাম বেশি দিয়ে কিনছে? ওই 5 জন ব্যক্তি বলবে পৃথিবীতে এই 5টাই আছে, তার মধ্যে আমার কাছে একটা। এই যে এটাকে বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে তারা নিয়েছে। রেয়ার না, তুমি যেটা পাবে এটা রেয়ার না, সবার কাছে নাই, তোমার কাছে আছে। এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে তারা ব্যবহার করে। এটাও প্রমাণ করে যেটা অ্যাভেলেবেল, সস্তা, ওটা মানুষ মূল্যায়ন করে না। আর যেটা মানে লিমিটেড, যেটা চাইলেও পাওয়া যাবে না, ওই 5 জন ব্যক্তিই পাবে, ওটাকে মানুষ সম্মান করে, রেসপেক্ট করে, এবং ওটা যার কাছে থাকে তাকেও মানুষ সম্মান করে। তো মা বোনেরা, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনার সম্মান নষ্ট হয়েছে যখন আপনি চাকরির পিছনে ছুটেছেন। আপনার সম্মান নষ্ট হয়েছে যখন আপনি বিয়ে বাড়িতে আপনাকে ওই বরযাত্রীর সাথে যেতে হবে, হলুদ শাড়ি পরে যেতে হবে, তখন আপনার সম্মান কমে গিয়েছে। আপনার সম্মান তখন কমে গিয়েছে যখন আপনি স্কুল কলেজে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে একসাথে বসে নাচা গান করতে আপনি যখন চলাফেরা শুরু করেছেন, তখন আপনার সম্মান নষ্ট হয়েছে। আপনার সম্মান তখন নষ্ট হয়েছে যখন আপনার ভয়েস সস্তা হয়ে গিয়েছে, আপনার চেহারা সস্তা হয়ে গিয়েছে, আপনার দেহ সস্তা হয়ে গিয়েছে, আপনার সঙ্গে কথা বলা সস্তা হয়ে গিয়েছে, তখন থেকে আপনার সম্মান নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার বাড়িতে থাকো। নারীদের সম্মান বাড়ির 4 দেয়ালের মধ্যে যতটা হেফাজত, নারীর সম্মান বাড়ির 4 দেয়ালের মধ্যে যতটা প্রটেক্টেড, আর অন্য কোথায় এতটা নিরাপত্তা নেই। যখনই বাড়ির বাহিরে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন শয়তান তার পিছনে লেগে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু। আমি যদি বলি, নারীরা হচ্ছে ঝিনুকের মধ্যে লুকোনো মুক্তোর মতো। ঝিনুকের মধ্যে লুকোনো মুক্তোর মতো হচ্ছে নারীরা। যখনই এই নারী গোপনীয়তা থেকে বের হয়েছে এবং মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে, সর্বত্র, সুন্দর একটা জাগরণে বলছিলেন ফেসবুকে, নারী গেলেই তাদেরকেই পাওয়া যায়। যখন আপনি অ্যাভেলেবেল হয়ে গিয়েছেন, তখন থেকে মানুষ আপনাকে রেসপেক্ট করা ছেড়ে দিয়েছে। আবার যখন থেকে আপনি পুরুষ হওয়ার চেষ্টা করেছেন, নেতা হওয়ার চেষ্টা করেছেন, আপনাকে মেম্বারনি হওয়ার লাগবে, চেয়ারম্যান হওয়ার লাগবে, তো আপনি তো শত্রুতা পয়দা করছেন একে অপরের মধ্যে। আপনি একজন ক্যান্ডিডেট, তো আপনার বাকি যে অপোজিশন পার্টি তারা আপনার শত্রু না। সর্বত্র আপনারা এইটাই লাগিয়ে দিয়েছেন, এটাই। আর মানুষও এটাকে সুবিধা হিসেবে নিচ্ছে। আপনাকে রিসেপশনে বসালে আপনার চেহারাকে কাজে লাগিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে, তার বিজনেস বাড়ছে। আপনি হচ্ছেন একটা, তার কি মানে ইনকামের একটা সোর্স আপনি বাড়িয়ে দিচ্ছেন, আপনাকে মানুষ কাজে লাগাচ্ছে। আপনাকে সস্তায় পাওয়া যায়, আপনাকে সস্তায় পাওয়া যায়। এ কারণে ওই ফরেনের মানুষরা পর্যন্ত আপনার দেশে এসে গার্মেন্টস বানিয়ে আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে অল্প টাকার বিনিময়ে কাজ করে নিয়ে তারা বড় বড় বিজনেস করে। এই সমস্ত কিছুর পিছনে এগুলো, লোকদেরকে ঘর থেকে বের করার পিছনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ওই পশ্চিমাদের নীতি। তারা নারীদেরকে বের করবে এবং তাদের দ্বারাই তাদের সবচেয়ে বড় বিজনেসগুলো হবে। কোনোদিনও তাদেরকে নেতা বানাবে না, কোনোদিনও সম্মান করবে না। আমেরিকার ইতিহাসে দেখেন তো কোনোদিনও নারী নেতা হয়েছে কিনা, নারী কোনোদিনও প্রেসিডেন্ট হয়েছে কিনা? কোনোদিনও হবে না। নারীদেরকে তারা বের করবে উপভোগ করার জন্য, নারীদেরকে বের করবে তাদেরকে দিয়ে তাদের বিজনেসকে দাঁড় করার জন্য, অন্যকে আকৃষ্ট করা নিজেদের দিকে। এটা সবচেয়ে বড় একটা বিজনেস স্ট্র্যাটেজি গোটা পৃথিবী জুড়ে, সব জায়গায়। এই জন্য দোকানে, পাঠে, যেখানে সেখানে, আপনি আপনার কথা বলি, আপনিও আপনার বাড়ির সাথে একটা মুদিখানা দোকান আছে, সেখানে আপনার স্ত্রীকে বসাই দিচ্ছেন কেন? এখন ওই যে বাড়ির ওই এলাকার যে মুরব্বী আছে, যে পুরুষগুলো আছে, তারা অন্য দোকানে না গিয়ে আপনার দোকানে আসে। আপনিও চান আমার বিজনেস বাড়ছে, আপনার বিজনেস বাড়ছে। সব জায়গায় নারীকে এইভাবে কাজে লাগানো হচ্ছে, একটা পণ্যে রূপান্তর করা হয়েছে নারীদেরকে, এর মাধ্যম দিয়ে করা হচ্ছে। আপনার 2 টাকা ইনকাম আপনার সংসারে আহামরি উন্নতি নিয়ে আসবে না। আপনার 2 টাকার ইনকাম আহামরি আপনার সংসারে উন্নতি নিয়ে আসবে না।
কিন্তু আপনি যদি বাসাতে থেকে আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, একজন মা একটা সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে তাকে তৈরি করে বড় করতে পারেন, আদব, শিষ্টাচার, মেধা দিয়ে তাদেরকে যদি বড় করতে পারেন, এই সন্তান আপনাকে সম্মানিত করবে অন্যের কাছে। আপনার মূল দায়িত্ব হচ্ছে বাড়িতে থেকে আপনার সন্তানকে লালন পালন করা। তার মানে বাহিরে কোনো দায়িত্ব নাই, আছে। বাহিরের দায়িত্বগুলো ওইভাবে পালন করতে হবে যেভাবে পালন করলে আপনার হিজাব, আপনার পর্দা, আপনার মাহরাম এগুলো নষ্ট হবে না। যদি এমন কোনো পরিবেশ থাকে তাহলে আপনি অবশ্যই সেটা করতে পারেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, এটা আমরা নিষেধ করছি না। কিন্তু আপনি জাহেলি যুগের মতো যদি আপনি বের হন, জাহেলি যুগের মেয়েদের মতো যদি বের হন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার বাড়িতে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শনী দিয়ে বের হতো, তোমরা সেভাবে বের হও না। যেদিন থেকে আমরা প্রদর্শনী দেওয়া শুরু করেছি ফেসবুকে, নিজেদেরকে যখন থেকে অ্যাভেলেবেল হওয়া শুরু করেছি সব জায়গাতে, অনলাইনে অফলাইনে, তখন থেকে আমাদের নারীদের সম্মান নষ্ট হয়ে গিয়েছে। সেই নারীর সম্মানকে ফিরিয়ে নিয়ে আসতে হলে নারীদেরকে বোঝাতে হবে তোমরা কত সম্মানিত, নিজেদেরকে কেন সম্মান দিচ্ছ না, নিজেদেরকে কি জন্য এত অমূল্যায়ন করছেন। এখান থেকে ফিরে আসেন। নারীদেরকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, নারীদেরকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী, তাদের মতো সৎ এবং তাকওয়াশীল, আল্লাহ ভীরু হতে হবে। তাহলে অবশ্যই আগামীর সমাজ সুন্দর সমাজ হবে বলে আমরা আশা করছি। কারণ সৎ, পরহেজগার, মহিয়সী নারীর গর্ভ থেকে যে সন্তানটা আসবে, এই সন্তান হবে আল্লাহ ভীরু, এই সন্তান হবে আগামীর সমাজ সংস্কারের নায়ক। তাদের সন্তানই হবে একজন সুপুরুষ, আগামীর ইসলামের বিজয়ের কাজে তারাই এই নারীর মানে গর্ভ থেকে যে সন্তান হবে, এই সন্তানই পারবে আগামীতে ইসলামের বিজয় নিয়ে আসতে। আর অর্ধ উলঙ্গ, বেহায়া এবং নিজেকে যে সম্মান দিতে পারেনি এমন নারীর গর্ভ থেকে ইসলামের বিজয় আনা সুপুরুষ তো অনেক দূরের কথা, সে নিজের পুরুষত্ব টিকাবে এমন পুরুষও পাওয়া মুশকিল। দেখবেন এখন ফেসবুকে গেলে, বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে কিছু কিছু পুরুষ আছে মেয়েদের মতো আচরণ করছে। এরা কারা? এরা কই থেকে আসছে? এরা কারা? দেখবেন নারীদের মতো আচরণ করছে। তার দরকার ফলোয়ার্স, তার দরকার টাকা, যেমন হোক না কেন তার দরকার জনপ্রিয়তা। এরা কারা? এরা কে? মূলত এই ইসলামের শিক্ষা না থাকার কারণে তাদের বাবা মা যেমন তাদের নিজস্ব আত্মমর্যাদা বোঝেনি, সন্তানগুলো ব্যক্তিত্বহীন হিসেবে বড় হয়েছে। আসুন আমরা বোঝার চেষ্টা করি যে নারীরা ইসলামের সম্মানিত, এবং তারা সম্মানকে হারিয়ে ফেলেছে যখন তারা সমাজের কাছে অ্যাভেলেবেল হয়েছে, সমাজের কাছে উলঙ্গ হয়ে গিয়েছে, উন্মুক্ত হয়ে গিয়েছে, সস্তা হয়ে গিয়েছে। তখন থেকে তাদের সম্মানগুলো নষ্ট হওয়া শুরু করেছে। আবার যদি আমরা আমাদের মা এবং বোনদেরকে বোঝাতে পারি ইসলাম তাদের কত সম্মান দিয়েছে, তারা কত সম্মানিতা, তাহলে অবশ্যই আবারও তারা ইসলামের রঙে নিজেদেরকে সাজাবে এবং ওই নারী দিয়ে একটা আদর্শ পরিবার গঠন করা সম্ভব হবে। এ কথা, এই দাওয়াত আপনাদের সামনে রেখে আজকের মতো তালিমি বৈঠক এখানেই আমার আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়াসালিল মুসলিমিন। আচ্ছা, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে আয়োজন, এই আয়োজনের পূর্ণাঙ্গ অর্থ বহন করছে আমাদের মা বোনেরা। তো তাদের যে এই যে ইসলামের প্রতি টান, এই যে জ্ঞান অর্জনের প্রতি টান, এটা আসলেই আমাদের আগামীর একটা সুন্দর সমাজের কিন্তু একটা পূর্ব বার্তা বা পূর্বাভাস। তাদের যে ইসলামের প্রতি যে একটা ত্যাগ, তিতিক্ষা, এগুলো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে প্রচেষ্টা, এই যে আগ্রহ দিনের প্রতি, এই আগ্রহ প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। এবং তারা এভাবে নলেজ অর্জন করে তারা যেন ইসলামের প্রত্যেকটা বেসিক জ্ঞান এবং ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানতে পারে, তাদের সন্তানদেরকেও জানাতে পারে। এভাবেই আমাদের পরিবারগুলোকে যেন আমরা ইসলামিক আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাদের এই অর্থায়ন এবং এই প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা তালিম বৈঠকের যে একটা আয়োজন শুরু হয়েছে, আল্লাহ যেন এই মসজিদকেও যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, আর এই প্রচেষ্টা এই আয়োজনকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করে এবং সমৃদ্ধি দান করে। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।